হ্যালো পিপল, ওয়েলকাম টু মাই লিটারেচার ভি ব্লগ। আজকে একটা অসাধারণ কবিতা পড়ব, একজন ইরাকি কবির কবিতা। এবং উনি একজন নারী কবি, উনি অনেক বিখ্যাত একজন কবি ইরাকের। উনার কবিতাটাকে বাংলায় তর্জমা করেছেন ইরফানুর রহমান রাফি। শুরু করি। কবিতাটার নাম ভালোবাসার গান শব্দগুলোর জন্য। শব্দগুলোকে আমরা তো ভয় পাই কেন, যখন তারা আলতোভাবে আমাদের গাল পেরিয়ে যাওয়া গোলাপ সুন্দর হাত মাত্র, সুবাসিত আর হৃদয় মাতানো ওয়াইনের গ্যালাস যাতে চুমুক দেয় এক গ্রীষ্মে তৃষ্ণার্ত ঠোঁটেরা। শব্দগুলোকে আমরা তো ভয় পাই কেন, যখন তাদের অন্তর্গত অদৃশ্য ঘণ্টার মতো সব শব্দ, যার প্রতিধ্বনি আমাদের ক্লেশিত জীবনে মন্ত্রমুগ্ধ ভোরের এক অধ্যায়ের আগমন বার্তা বয়ে আনে, সিক্ত হওয়া প্রেম আর প্রাণবন্ততার। তো শব্দগুলোকে আমরা এত ভয় পাই কেন? আমরা নৈশব্দের সুখ পেয়েছিলাম, স্থাণু হয়ে গিয়েছিলাম পাছের রহস্যটা আমাদের মুখ খুলে দেয়। ভেবেছিলাম শব্দে শুয়ে আছে অদৃশ্য ঘুল, গুড়ি মেরে আসছে, লুকিয়ে রেখেছে যাকে সময় প্রেরিত পত্রাবলী। আমরা শেকলে বেজেছিলাম পিপাসিত চিঠিগুলো। আমাদের জন্য রাত্রিকে একটা কুশনের মতো ছড়িয়ে দিতে বারণ করেছিলাম, যাতে ফোটায় ফোটায় ঝরে গান, স্বপ্নেরা আর যত উষ্ণ পেয়ালা। শব্দগুলোকে আমরা এত ভয় পাই কেন? তাদের মধ্যে আছে মসৃণ মিষ্টতার সব শব্দ, যা চিঠিগুলো দুটি ঠোঁট থেকে শুষে নিয়েছে আশার উষ্ণতা। অন্যদের থেকেও যারা আনন্দে আত্মহারা হয়ে সামলে নিয়েছে দুটি শরাবী চোখের মুহূর্ত সুখ, কোমলভাবে আমাদের গালে আদরে লিপ্ত হওয়া শব্দগুলো, কবিতাগুলো, ধ্বনি যেগুলোতে সুপ্ত তাদের প্রতিধ্বনিতে মিশে আছে একটা উজ্জ্বল রং, একটা খসখসানি, একটা গোপন আকুতি, একটা লুকানো কাতরতা। শব্দগুলোকে আমরা এত ভয় পাই কেন? যদি তাদের কাঁটাগুলো একদা জখম করে থাকে, তো তারা তো আমাদের গলা জড়িয়েও থেকেছে, আর আমাদের বাসনায় তাদের মিষ্ট ঘ্রাণ ঝরিয়েছে। যদি তাদের চিঠিগুলো বুক ভেঙে দিয়ে থাকে, আর তারা নির্বিকার মুখ ফিরিয়ে নিয়ে থাকে, তো তারাও তো একটা উদো রেখে গেছে আমাদের হাতে, আর আগামীকাল আমাদের উপর জীবনের বৃষ্টি ঝরাবে। তাই আমাদেরকে দুইটা গ্যালাস পূর্ণ করা শব্দ ঢেলে দাও। আগামীকাল আমরা আমাদের জন্য একটা শব্দ স্বপ্ন নীড় বানাবো, উঁচুতে, যার চিঠিগুলো থেকে নেমে আসবে আইভি লতা। আমরা এর কুড়িগুলোর পুষ্টি যোগাবো কবিতাগুলো দিয়ে, আর এর ফুলগুলোতে পানি দেব শব্দগুলো দিয়ে। ত্রস্ত গোলাপের জন্য আমরা একটা ঝুল বারান্দা বানাবো শব্দগুলো দিয়ে, যার থাম নির্মিত হবে। আর গভীর ছায়ায় ভেসে যাওয়া একটা শীতল হলঘর শব্দগুলো যাকে পাহারা দেবে। আমাদের জীবন তো একটা উৎসর্গ করা প্রার্থনা। কার কাছে আমাদের এই প্রার্থনা শব্দগুলো ছাড়া? ইয়াস, এই কবিতাটা পড়তে পড়তে একটা লাইন ছিল, ভেবেছিলাম শব্দে শুয়ে আছে অদৃশ্য ঘুল। ঘুল মানে হচ্ছে পিশাচ, রাক্ষস বা ভূত প্রেত ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আর একটা শব্দ ছিল যে
আর তারা নির্বিকার মুখ ফিরিয়ে নিয়ে থাকে। তো তারাও তো একটা উদও রেখে গেছে আমাদের হাতে। উদ মানে এক প্রকার বাদ্যযন্ত্র। সো কবিতাটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। শব্দ, এই শব্দ একই সাথে, একটা শব্দ শুনে আমরা দুঃখ পেতে পারি, একটা শব্দ শুনে আমাদের মন ভালোবাসায় আন্দোলিত হতে পারে, একটা শব্দ শুনে, একটা শব্দ আমাদেরকে গভীর শোকে নিমজ্জিত করতে পারে। একটা শব্দ আসলে আমাদের সাথে অনেক কিছু নিয়ে খেলা করতে পারে। এই শব্দ একই সাথে আমাদের আমাদের জন্য বিষের মতো হতে পারে। এই শব্দগুলো আবার আমাদের জন্য ভালোবাসারও হতে পারে। সো আমাকে জানাতে ভুলবেন না এই শব্দগুলো আসলে কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করছে, বা কোন শব্দটা আপনার জীবনে অনেক অনেক গুরুত্ব বহন করে বা গুরুত্ব বহন করে না। আর নাজিক আল মালাইকাকে নিয়ে একটু বলতে চাই। নাজিক আল মালাইকা ইরাকের সবচেয়ে বিখ্যাত কবিতার একজন। কারো কারো মতে 20 শতকের ইরাকি কবিদের মধ্যে তিনি সবচেয়ে প্রভাবশালী। 1923 সালের 23শে অগস্ট বাগদাদে জন্মগ্রহণ করেন ফ্রি ভার্স মুভমেন্টের আদি উদ্যোক্তাদের একজন নাজিক। একই সাথে ছিলেন পিতৃতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার একজন নারীবাদী। 2007 সালের 20 জুন কায়রোতে মৃত্যুবরণ করেন। নাজিকের এই কবিতাটি, মানে যে কবিতা আমি পড়লাম ভালোবাসা শব্দগুলোর জন্য, এই কবিতাটি আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন রেবেকা ক্যারল জনসন, আর লেখক রাফি, উনি তর্জমা করেছেন ইংরেজি অনুবাদ থেকে। ইংরেজি অনুবাদটি বিশ্ব সাহিত্যের অনলাইন ম্যাগাজিন ওয়ার্ডস উইদাউট বর্ডার্সের অক্টোবর 2003 ইস্যু থেকে নেওয়া। এখানে একটু বলতে চাই, ফ্রি ভার্স মুভমেন্ট, ফ্রি ভার্স মুভমেন্ট হচ্ছে একটা এই কবিতা লেখার উপরে একটা মুভমেন্ট। সেটা হচ্ছে যে আমাদের কবিতা সাধারণত একটা রাইম থাকে, একটা প্যাটার্ন থাকে, একটু মিউজিক্যাল প্যাটার্ন, একটু প্যাটার্নস অফ রাইম থাকে। এই ফ্রি ভার্স মুভমেন্টে তারা ওখান থেকে বের হওয়ার চেষ্টা করেছেন। ওনারা কোনো ছন্দ, ওনারা কোনো এই যে সুর, এগুলাকে বর্জন করেছেন। বরং আমরা যে ন্যাচারাল কথা বলি, আমাদের ন্যাচারাল স্পিচের মধ্যে যে রিদম, যে রাইমটা আছে, সেটাকেই ওনারা হচ্ছে ওনাদের কবিতাতে ইনকর্পোরেট করার চেষ্টা করেছেন। এটা খুবই বিখ্যাত একটা আন্দোলন। অনেক বিখ্যাত কবি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের কবিতাগুলোতে ওনারা ওই এই বিষয়গুলোকে, এই রুলগুলোকে হচ্ছে মেনটেন করার চেষ্টা করেছেন, যে খুব বেশি প্যাটার্ন ভিত্তিক রাইম বা খুব বেশি মিউজিক্যাল ছন্দ ছড়া টাইপের যেভাবে আমরা সচরাচর কবিতা পড়ি, ওনারা হচ্ছে ওভাবে কবিতা লিখতেন না। সো আপনারা চাইলে ফ্রি ভার্স মুভমেন্ট এটা লিখে গুগল করতে পারেন। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।